নমস্কার। রিয়েল কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং এরই পাশাপাশি, হ্যাঁ ঠিকই শুনছেন, এরই পাশাপাশি বিধবা ভাতা নিয়ে আজকের ভীষণ বড় একটা এবং ইম্পর্টেন্ট আপডেট। তাই আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ অনেকগুলো তথ্য, অনেকগুলো ইনফরমেশন আপনারা একসঙ্গে পেতে চলেছেন। কারণ আপনারা জানেন যে এতদিন ধরে এই সমস্ত প্রকল্পে কি হতো, 1,000 টাকা করে ভাতা দেওয়া হতো, কিন্তু এবার রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটা নির্দেশিকা জারি করা হয়েছে এবং সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে ভাতার পরিমাণ আরও 500 টাকা বাড়িয়ে 1,500 টাকা কিন্তু করে দেওয়া হয়েছে। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে সবাই এই টাকা পাবে না। কেন? কারণ কিছু গুরুত্বপূর্ণ শর্ত কিন্তু মানতে হবে। তবেই কিন্তু 1 আগস্ট থেকে, হ্যাঁ 1 আগস্ট 2026 থেকে এই টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে পাঠানো হবে, যদি আপনি এই গুরুত্বপূর্ণ নির্দেশিকাটা মেনে চলেন। এবার প্রশ্ন হচ্ছে, এই গুরুত্বপূর্ণ নির্দেশিকা কি? দেখুন, এই গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেখতে গেলে আপনাকে সবার প্রথমে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমি আপনাদের সামনে টোটাল 10টা পয়েন্ট নিয়ে কথা বলবো। টোটাল 10টা পয়েন্ট, এই 10টা পয়েন্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট। অতএব এই 10টা পয়েন্ট আপনারা দেখুন এবং প্রত্যেকটা বিষয় আপনার কাছে পুরো জলের মতো করে পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে? তো যারা দেখছেন ভিডিওটা, সকলে রিকোয়েস্ট করবো একটু শেয়ার করে দেবেন এবং আপনার মনের মধ্যে যদি কোনো প্রশ্ন এসে থাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই করব। দেখুন, সবার প্রথমে যে আসি আমরা এই 10টা পয়েন্টের কথা, ঠিক আছে? তাহলে দেখুন, সবার প্রথমে দেখা যাবে যে বার্ধক্য ভাতার জন্য নতুন বয়স সীমা, ঠিক আছে? নতুন বয়স সীমা কত হয়েছে? যে বয়স ন্যূনতম 60 বছর হতে হবে। 60 বছরের কম বয়স হলে কিন্তু সরি বা 60 বছর কম বয়স হলে কিন্তু আপনি বার্ধক্য ভাতা পাবেন না। ঠিক আছে? প্রতিবন্ধী ভাতা, বয়স ন্যূনতম 55 বছর হতে হবে। দেখুন, প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে বলা হচ্ছে, ঠিক আছে, 55 বছরে কম হলে আপনার প্রতিবন্ধী ভাতা বন্ধ হয়ে যেতে পারে এবং এরই পাশাপাশি পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে বন্ধ হয়ে যেতে পারে যে কম হলে, ঠিক আছে, বয়স যদি কম হয়। এবং এরই পাশাপাশি যদি আপনারা আরও কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য দেখেন, কারণ অনেকেই প্রশ্ন করছেন, তো আমার তো জন্ম সার্টিফিকেট জন্ম তারিখ সঠিক জানা নেই, তাহলে কি হবে? এই প্রশ্ন অনেকে করছেন। দেখুন, এই বিষয়ে রাজ্য সরকার একটা নির্দিষ্টভাবে স্পষ্ট করে কিছু তথ্য দিয়ে দিয়েছেন। কীরকম? যদি আপনার জন্ম তারিখ জানা না থাকে তাহলে ধরা হবে 1 জুলাই থেকে আপনার জন্ম তারিখ কাউন্ট করা হবে। অপরদিকে যদি জন্ম মাস জানা না থাকে তাহলে সেই মাসের 16 তারিখকে আপনার জন্মদিন হিসাবে কিন্তু গণ্য করা হবে। এটাও কিন্তু এই নির্দেশিকায় বলা হচ্ছে। এবং পরিষ্কারভাবে আমি আরও কিছু তথ্য আমি আপনাদের দিয়ে দিই। দেখুন, এগুলো সব উল্লেখ করে দেওয়া আছে, ঠিক আছে? 16 তারিখ হিসেবে গণ্য করা হবে যদি না থাকে, ঠিক আছে? দেখুন, এবং এরই পাশাপাশি আমি আরও কয়েকটা তথ্য দিয়ে দিই। এই তথ্যের ভিত্তিতে আপনার বয়স হিসাবে গণ্য করা হবে। যদি সেখানে দেখা যায় আপনার বয়স 60 বছরে কম হচ্ছে, ঠিক আছে, 60 বছর বয়সে কম হচ্ছে, তাহলে আপনি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যেতে পারে। আর একইভাবে প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে যদি দেখা যায় যে 55 বছরের বয়স কম হচ্ছে, তাহলে প্রতিবন্ধী ভাতাও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখুন, 3 নম্বর পয়েন্ট কি বলা হচ্ছে। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে স্থানীয় বাসিন্দা হতে হবে। ঠিক আছে? স্থানীয় বাসিন্দা কোথাকার হতে হবে? দেখুন, রাজ্য সরকার নির্দেশিকা অনুযায়ী অবশ্যই পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা হতে হবে এবং টানা 10 বছর পশ্চিমবঙ্গে থাকতে হবে এমন বয়সে প্রমাণপত্র কিন্তু দিতে হবে। ঠিক আছে? এরই পাশাপাশি আর কোন কোন তথ্য সরকার নেবে আপনার থেকে? আধার কার্ড নেবে, ঠিক আছে, আধার কার্ডের তথ্য নেবে এবং ভোটার কার্ড নেবে এবং ব্যাংকের পাসবইয়ের জেরক্স কপি নেবে, পাসবইয়ের জেরক্স কপি, ঠিক আছে? এবং নতুন পেনশন কবে থেকে চালু হবে, এই প্রশ্নটা সবাই করছেন। দেখুন, আমি এই তো ক্ষেত্রে আমি আপনাদের নতুন একটা তথ্য দিয়ে দিই। সরকারি নির্দেশিকা অনুযায়ী 1 আগস্ট 2026 এই থেকে কিন্তু নতুন পেনশন ব্যবস্থা কার্যকর হবে এবং যোগ্য ব্যক্তিদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে। এক্ষেত্রে সরকার কিন্তু আপনাদের কারো হাতে টাকা দেবে না। কোথায় দেবে? ব্যাংক অ্যাকাউন্টে দেবে। ঠিক আছে? অতএব ডিবিটি লিঙ্ক থাকা কিন্তু মাথায় রাখার চেষ্টা করুন, বাধ্যতামূলক এই 1 আগস্ট থেকে। ঠিক আছে? অতএব ডিবিটি লিঙ্ক, ঠিক আছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, ঠিক আছে, এই ডিবিটি লিঙ্ক থাকা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক, মাথায় রাখার চেষ্টা করবেন।
অনেক সময় দেখা যায় ডিবিটি লিঙ্ক না থাকলেও টাকা অ্যাকাউন্টে চলে আসতো, কিন্তু নতুন নিয়ম স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক কিন্তু থাকতেই হবে, কিন্তু এটা কিন্তু পরিষ্কারভাবে কিন্তু বলে রাখা আছে। এক মিনিট, ঠিক আছে, এবার সাউন্ড ক্লিয়ার। অতএব ডিবিটি লিঙ্ক থাকা কিন্তু ভীষণ জরুরি। ডিবিটি লিঙ্ক যদি না থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে পেমেন্ট কিন্তু আসবে না, ক্যান্সেল হয়ে যেতে পারে। ঠিক আছে, এবার দেখুন 7 নম্বর, কীভাবে নিজের স্ট্যাটাস চেক করবেন। খুব সিম্পল বিষয়, খুব সহজে আপনি আপনার মোবাইল থেকেও স্ট্যাটাস চেক করতে পারবেন। গুগলে চলে যান, কোথাও যেতে হবে না আপনাকে, গুগলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল যদি থাকে তাহলে আপনি গুগলে চলে যান, সার্চ করুন ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল রেজিস্ট্রি। ঠিক আছে, এখানে গিয়ে সোশ্যাল সিকিউরিটি অপশন দেখুন, আমি ওই জন্য পুরো লিখে এনেছি এগুলো, সিকিউরিটি অপশন। ঠিক আছে, সেখান থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, ওয়েবসাইট চেক করুন। ঠিক আছে, ওয়েবসাইট ওপেন হলে সিটিজেন ফ্যামিলি লগ ইন অপশানে ক্লিক করুন, এরপর সিটিজেন পোর্টাল ক্লিক করুন, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন, আপনার কোন ডিস্ট্রিক্টে আছে, স্কিমের সঙ্গে যুক্ত যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা দিন এবং নিচে থাকা ক্যাপচারটা ক্লিক করে দিন, তারপর ওটিপি যাবে, ভেরিফিকেশন হবে, ওটিপি হয়ে গেলে আপনি আপনার আবেদন এবং পেমেন্ট স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। অনেকে বলেন না যে পেমেন্ট স্ট্যাটাস কীভাবে চেক করবো, এই আমি সরে যাচ্ছি, এটাকে সবাই আপনার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে নিন, এইভাবে কিন্তু চেক করে নেবেন আপনারা। ঠিক আছে, এরই পাশাপাশি আমি আপনাদের গুরুত্বপূর্ণ আরেকটা তথ্য দিই, স্ট্যাটাসে কী অপশন দেখা যাচ্ছে কীভাবে বুঝবেন সেটাও আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দিই। দেখুন সেই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দিই। দেখুন কি বলা হচ্ছে, অ্যাপ্রুভ অপশন যদি দেখায় তাহলে আপনি বুঝে যাবেন আপনার আবেদনটা অ্যাকসেপ্ট হয়েছে। ঠিক আছে, পেমেন্ট নট ইনিশিয়েটেড যদি দেখায় তাহলে চিন্তার কোনো কারণ নেই, অনেক ক্ষেত্রে পেমেন্ট প্রসেস শুরু হওয়ার জন্য একটু লেট হয়ে যায়, যে স্ট্যাটাস দেখা যায়। ঠিক আছে, কিন্তু আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন যে গুরুত্বপূর্ণ জায়গা, যে যদি জুলাই মাসে টাকা পেয়ে থাকেন তাহলে সম্ভাবনা রয়েছে অগস্ট মাসেও কিন্তু নির্ধারিত সময়ে কিন্তু টাকা পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। এবার দেখুন নতুন আবেদনকারীর জন্য গুরুত্বপূর্ণ শর্ত, অনেকেই জানতে চাইছেন যে নতুন আবেদন কিভাবে করা যাবে। ঠিক আছে, দেখুন বর্তমানে রাজ্য সরকার পক্ষ থেকে অনলাইনে আবেদন নিয়ে কোনো নির্দেশিকা এখন জারি হয়নি, তবে বিভিন্ন জনকল্যাণমূলক শিবিরে, ঠিক আছে, বা ক্যাম্পে আয়োজন করা হয়, সেখান থেকে কিন্তু অফলাইনে আবেদন করা যাবে। ভবিষ্যতে যদি সরকার অনলাইন আবেদন চালু করে তাহলে অতি অবশ্যই আপডেট আমরা আপনাদেরকে সবার প্রথম জানিয়ে দেবো। এখনো পর্যন্ত অনলাইন কিন্তু আবেদন শুরু হয়নি। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে এই জায়গায় গুরুত্বপূর্ণ জায়গা, দেখুন এক নজর দেখে নিন, ভাতার পরিমাণ 1000 থেকে বাড়িয়ে 1500 টাকা করা হচ্ছে। অপরদিকে বার্ধক্য ভাতা হচ্ছে 60 বছর বয়স, প্রতিবন্ধী ভাতা হচ্ছে 55 বছর বয়স, জন্ম তারিখ জানা না থাকলে 1 জুলাই থেকে গণ্য হবে, জন্ম মাস জানা না থাকলে 16 তারিখ থেকে গণ্য করা হবে সেই মাসে। পশ্চিমবঙ্গে 10 বছর, কমপক্ষে 10 বছর থাকার প্রমাণ দিতে হবে, ডিবিটি বাধ্যতামূলক, এবং 1 অগস্ট 2026 থেকে এই নতুন নিয়ম কার্যকর করা হবে। ঠিক আছে, তাহলে দেখুন পুরো বিষয়টা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এরপর যদি আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন এসে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আপনার কমেন্টের প্রশ্নে বা আপনার সমস্যার প্রশ্ন রিপ্লাই করার চেষ্টা করব আমরা, যদি সমস্যা খুব বড় হয় তাহলে তার জন্য একটা ভিডিও করে দেবো। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।